বাচ্চারা তোমরা থাকো, আমি অফিসে যাচ্ছি। বাবা স্কুলে যাবে 100 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও 100 টাকা। বাবা আমাকেও 100 টাকা দাও। এই নাও। বাবা আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। এই তুই কি বলছিস? আমি তোর থেকে বাবাকে বেশি ভালোবাসি। আরে তোমরা কি শুরু করলে? না মহাজন, আপনার এই ছেলে আপনার বেশি ভালোবাসে। না চাচা, আপনি ভুল বললেন। বাবা আমি তোকেও ভালোবাসি, তোকেও ভালোবাসি, আর আমি খুব শীঘ্রই একটা পরীক্ষা নেব, তাতে প্রমাণ হয়ে যাবে আমার কোন ছেলে আমাকে বেশি ভালোবাসে। ঠিক আছে। চাচা আমার ছেলেদেরকে ডেকে নিয়ে আসেন তো। জি মহাজন, যাচ্ছি। আরে আসতে দেরি করছে কেন? ওই তো চলে এসেছে। বাবা ডেকেছো আমাদের? আরে সত্যি? বাচ্চারা এখানে সোনা আছে, গহনা আছে, টাকার বান্ডিল আছে, আইফোন আছে, এবং আমার অর্ধেক সম্পত্তির দলিল এখানে আছে। আমি 3 পর্যন্ত গোনার পরে যেগুলোতে আগে হাত দিতে পারবে সেগুলো তার হয়ে যাবে। তোমরা কি প্রস্তুত? জি প্রস্তুত। 1 2 3। এই যে টাকা, এই যে আইফোন। দলিল দলিল। জি দাদু, এবারে সম্পত্তি সব আমার, এই গহনা আমার। হে হে হে, এখন সবকিছুই আমার হয়ে গিয়েছে। আমি তো সবকিছুই ছুঁয়ে ফেলেছি, কিন্তু ও তো বোকা, ও কিছুই ছুঁইনি। দেখেছেন মহাজন, আপনার এই ছেলেটা বেশি চালাক। কি ব্যাপার বাবা? ও তো সবকিছু ছুঁয়ে নিল, টাকা পয়সা সম্পদ সবকিছু তো ওর হয়ে গেল, কিন্তু তুমি তো কিছুই ছুঁলে না। বাবা তুমি মনে হয় খেয়াল করোনি, ও যখন সামনে সব জিনিস ছুঁয়ে নিচ্ছিল আর আমি তখন এসে তোমাকে ছুঁয়ে নিয়েছি। সম্পদগুলো ওর হয়ে গেল, তুমি তো আমারই হয়ে গেলে। আর বাবা তুমি আমার সাথে থাকলে দুনিয়ার কিছু প্রয়োজন নেই। চাচা এবার দেখলেন তো, আমি বলেছিলাম না সবকিছু প্রমাণ হয়ে যাবে। কোন ছেলে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আব্দুল আওয়াল নাকি জুনাইদ? আপনারা কমেন্ট করে বলুন।